অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে সকল ছেলেকে স্বাগত জানাই। আমরা ভূগোল ক্লাসে পড়াশোনা করছিলাম দক্ষিণ আমেরিকা সম্পর্কে। আজকে আলোচনা করব দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে। ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল, মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। দেখো ম্যাপে দেয়া রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল মানে হচ্ছে অ্যান্ডিজ মাউন্টেনিয়াস রিজিয়ন যেটা রয়েছে সেই অঞ্চলটি। আর এই পশ্চিম দিকে সংকীর্ণভাবে অবস্থান করছে উপকূলীয় অঞ্চল, যা প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের স্থলভাগের সীমান্ত বরাবর অবস্থান করছে। আর পূর্বের উচ্চভূমি অঞ্চল বা ইস্টার্ন হাইল্যান্ড, মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল যেটা রয়েছে সেন্ট্রাল লোল্যান্ড নামে। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে এবং পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল সম্পর্কে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের প্রধান পর্বত হচ্ছে আন্দিজ পর্বত। দেখো মানচিত্রে অ্যান্ডিজ মাউন্টেন বলে উল্লেখ করা রয়েছে। তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চলের এই যে আন্দিজ পর্বতমালা, এটি হচ্ছে একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। আর এই পর্বতমালা উত্তর দিকে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। যেহেতু এটি নবীন ভঙ্গিল পর্বতমালা, সেজন্য এই পর্বতের গঠন কাজ এখনও চলছে। এটি অবস্থান করছে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং দক্ষিণ আমেরিকান পাতের সংযোগস্থল বরাবর। এর গঠন কাজ এখনও চলছে বলে এই অঞ্চলটিতে, অর্থাৎ এটি একটি দুর্বল পাত সীমান্তযুক্ত অঞ্চল, এই পাত সীমান্ত বরাবর অবস্থান করছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, অর্থাৎ এখানে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এই অঞ্চলটি তাই ভূমিকম্প প্রবণ, অর্থাৎ এখানে প্রায়শই ভূমিকম্প লক্ষ্য করা যায়। ভূমিকম্প হওয়ার দুটি কারণ তোমরা পয়েন্ট করে লিখবে। একটি হচ্ছে এই অঞ্চলে অবস্থানকারী আগ্নেয়গিরিগুলি, যা এখানে ভূমিকম্প ঘটাতে সাহায্য করছে। দ্বিতীয়ত, এটি একটি নবীন ভঙ্গিল পর্বতাঞ্চল, সেই জন্য এখানকার গঠন কাজ এখনও চলছে। এই অঞ্চলটি অস্থিতিস্থাপক, তাই এখানে ভূমিকম্প লক্ষ্য করা যায়। এখানকার উল্লেখযোগ্য কিছু আগ্নেয়গিরি হচ্ছে যেমন মাউন্ট চিম্বোরাজো, যার উচ্চতা 6272 মিটার, কটোপ্যাক্সি, যার উচ্চতা 5896 মিটার। এটি পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি স্থলভাগে অবস্থানকারী। এই আন্দিজ পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম অ্যাকনকাগুয়া, যার উচ্চতা 6960 মিটার। এই আন্দিজ পর্বতমালাতে অবস্থান করছে কিছু পর্বত বেষ্টিত মালভূমি, যেমন বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা প্রভৃতি। বলিভিয়া আর পেরু এই দুটি মালভূমির সংযোগস্থলে অবস্থান করছে টিটিকাকা মালভূমি। এই টিটিকাকা মালভূমিতেই অবস্থান করছে টিটিকাকা হ্রদ, যার উচ্চতা 3810 মিটার। এটি পৃথিবীর উচ্চতম হ্রদ। পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল সম্পর্কে আলোচনা করতে গেলে
যেটা তোমাদের জানতে হবে যে পশ্চিম দিকের প্রায় সমগ্র অংশটি জুড়েই রয়েছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অবস্থান করছে একটি সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। এর প্রায় মধ্যভাগে অবস্থান করছে একটি মরুভূমি, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1100 কিলোমিটার। এই মরুভূমিটির নাম হচ্ছে আটাকামা মরুভূমি। এই মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চল। সমুদ্র উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলে এই মরুভূমিটি অবস্থান করছে। স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমুদ্র যেখানে রয়েছে উপকূলবর্তী অঞ্চলে, তার পাশে কেন এই মরুভূমিটি সৃষ্টি হয়েছে? সাধারণত সূর্যের দক্ষিণায়নের সাথে সাথে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের কারণে এই অঞ্চলটি সমুদ্রের পাশে অবস্থান হওয়া সত্ত্বেও এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো উপযুক্ত পরিবেশ পায় না। যখন দক্ষিণ আমেরিকার জলবায়ু পড়াবো তখন বিশদে এই বিষয়টি আলোচনা করব। আজকের আলোচনায় শুধু এই দুটি ভূপ্রকৃতি অঞ্চল সম্পর্কেই আলোচনা করলাম। পরবর্তী আলোচনায় আমরা অন্যান্য ভূপ্রাকৃতিক বিভাগগুলি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।